তো ভাই বিশালে থেকে দেখেন যে কতটি মার্কেট করে নিয়ে আসলাম। আচ্ছা কত করে নেয় মানে 300 ঢুকতে হলে 300 একজন 300 আর যদি কাপড় চোপড় বা মোবাইল টোবাইল লক করা হয় 50 টাকা 50 টাকা করে নেয়। আমরা যেটি আসলাম ব্যক্তি এরকম করে হাফ প্যান্ট আর উপরকার বগা স্কেটিং পিনটা রেডি হয়ে গেলাম। এখন টিকিট কাউন্টারে থেকে টিকিট কাটবো আমরা। মানে একজনের পা কেটে গেছে গো, একদম নট অ্যালাউ করে দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা ব্লগ উপহার দিব, যে ব্লগটার মধ্যে থাকছে সুইমিং পুল। এই সুইমিং পুলের মধ্যে ডুব দেওয়ার জন্য আমরা 8-10 জন মানুষ ভেঙ্গে চড়ে গেলাম। এই সুইমিং পুলের মধ্যে গাও ধোয়ার আগে কিছু কিছু আচরিত ধরনের ঘটনা ঘটবো, যে ঘটনাগুলো আপনারা দেখে আপনারাও আচরিত হয়ে যাবেন। আসলে তো আমরা যাবার চেয়েছিলাম ভুটান, কিন্তু সময় অনেকটাই পার হওয়ার জন্য আমরা কিন্তু ভুটান যেতে পারলাম না, ডাইরেক্ট এসে বললাম বঙ্গাইগাঁও। আমরা কিন্তু কল্পনাও করি নাই যে আমরা বঙ্গাইগাঁও আসবো। হঠাৎ করে বঙ্গাইগাঁও আসা, দেখুন কি কি ঘটনা ঘটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের রাইহান কিরকম দুষ্টামি করতেছে দেখুন, নন স্টপ একটা সেকেন্ড চুপ করে থাকে না। ডিজে বাজানো কিছু নাই, এটা ওইটাছে না খালি আবিল ল। তো ভাই গাড়ির থেকে একটু নামলাম, জামু যে কোনো একটা শপিং মলে, কারণ শপিং মলে থেকে কিছু নিয়ে যাবো কাপড় চোপড় আনা অনেকে, মানে ওয়াটার পার্কে যাওয়ার চাইছি। ওখানে একটু গাওটাও দেবো, সবাই মিলে হাউস করছে, ওই ওরা গেছে। আর ওই যে আগে আগে যে গাড়ি নিয়ে আসলো ওরাও তো শপিং মলে ঢুকছে অলরেডি। দাঁড়া খোলো দাঁড়া, ডরই তো বুঝলো দেখা। তো শপিং মলে যাই, চলেন। আর এটা হলো ফুল বঙ্গাইগাঁও টাউন, বিশাল মেগা মার্কেট। ভেতরে যাই, ভেতরে যাই কি লাগে না লাগে, মানে কি কিনি না কিনি আমরা সব দেখতে পারবো। যাও দেখি বলেছেন। কারে কি করো ফরক দিয়া? বঙ্গাইগাঁও বিশাল মার্কেট ভাই। প্রথম ফ্লোরে দেখেন এখানে খালি লেডিসের জেন্টস রাখা আছে। উপরে যাই, যেহেতু আমরা স্পোর্টিং নেবো আর একটা করে হাফ প্যান্ট নেবো, এগুলা দিয়ে গাও দেবো, তো উপরকার ফ্লোরে পাওয়া যায়, যার জন্য আমরা এইভাবে উপরকার ফ্লোরে দুইটা ফ্লোর পার করে একবারে উপরে উঠে হেরাই এইরকম করে হাফ প্যান্ট আমরা বাসা ধরছি কার কোনটা কোন সাইজের লাগে। আর হাফ প্যান্টের কালার কিন্তু এইটাই, সবাই যখন একলগে পরমু তখন কিন্তু অনেকটাই ভালো লাগবো। অন্যদিকে হাফ প্যান্ট আর বগা স্পোর্টিং করা কিনা ডাইরেক্ট আমরা বিল করতে আসলাম। এখানে কিন্তু বিল করা কমপ্লিট হয়ে গেল। তো ভাই বিশালে থেকে দেখেন যে কতটি মার্কেট করে নিয়ে আসলাম। একজনের একটা করে গেঞ্জি আর লগে আছে হাফ প্যান্ট। গাও তুমি তো ওখানে গেঞ্জিটা হাতে নিয়েও ভিডিও করবো, দেখতে পারবেন। আর গেঞ্জি গায়ে দিব, তারপরে হাফ প্যান্টটা পিন দেবো, পিনটা তারপরে গাও দেবো। দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ। আমরা অলরেডি গাড়ির বগলে এসে বললাম, গাড়িটা এখানে রেখে থেকেছিলাম। বহুত দিন আগে গেছিলাম ওই বঙ্গাইগাঁও ওয়াটার পার্কে, কিন্তু অনেক দিন পরে ওখানে যাইতেছি, জানি না ওখানে কিরকম অবস্থা আছে। আমি যে সঙ্গে গেছিলাম সে সঙ্গে কিন্তু ওটার অবস্থা অতটুকু ভালো ছিল না, তখন মানে বানাইতেছে নতুন নতুন। আর ওখানে যাই দেখে কিরকম যে পামু। তো চলুন সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন, একদম ভিডিওটার মধ্যে কন্টিনিউ থাকেন আপনারা। আমরা কিন্তু কেনাকাটা কমপ্লিট করে আবার গাড়ির মধ্যে চড়ে আবার যাত্রা আরম্ভ করলাম সেই পার্কের দিকে। ওখানে যে আমরা যাইতেছি না, রাস্তার দুই পাশে এই বিল্ডিং গুলা দিকে মনে হইতেছে যে আমরা বঙ্গাইগাঁওতে যাইতেছি না, গুয়াহাটির যে কোনো একটা জায়গাতে যাইতেছি। গাড়ি থেকে সবাই নাইমে পড়ছে, আমিও এখন নাইমে পড়লাম। আমার পরে পরে আমার বাবাটাও নামলো। তো বাবাটা এরকম ওই সদাইটা নিছিল আর একটা চশমা নিছিল, তো ওইগুলা এইভাবে উঠে দিয়েছে এখান থেকে যাইতেছি। আমরা যে যামু এখান থেকে কাপড়টা চেঞ্জ করে এখান থেকে ডাইরেক্ট এই মেন রোডে থেকেই যামু। অলরেডি পাইলাম ভাই আমরা সেই ওয়াটার পার্কে, জানি না দিয়ে পাইছো গাড়ি এদিকে আসো। বাপরে মানুষ আসছে, যেগুলা কাপড় চোপড় আমরা কিনে নিয়ে আসলাম সেই কাপড় চোপড়গুলো এখানে পরিধান করে ডাইরেক্ট রাস্তা থেকে আমরা যাবো। আচ্ছা কত করে নেয়? 300 ঢুকতে হলে 300 একজন 300
আর যদি locker- কাপড় চোপড় বা মোবাইল টোবাইল লক করা হয় 50 টাকা 50 টাকা করে নেয়। আর যার জন্য মানে বেহুদা পয়সা পাতি খরচা করার থেকে আমরা এর ভিতরে শুয়ে যাই, গাড়ি আছে ওই হিসেবে এখান থেকেই পিনতে টিনতে যাবো। তো সবাই আমরা রেডি হইতেছি, তো চলুন রেডি হয়ে বাড়াই। ফাইনালি বন্ধুরা আমরা যেটি আসলাম ব্যক্তি এরকম করে হাফ প্যান্ট আর উপরকার বগা স্পোর্টিং পিনতে রেডি হয়ে গেলাম। ফুটবলের গ্রুপ আমরা এখন সুইমিং পুলের মধ্যে ফুটবল খেলাম নাকি? একদম ফুটবল টিম তো পুরো জার্সি আমরা যখন জার্সির মতো করে কাপড় পিন দেয়া ব্যক্তি হতে এক লগে রাস্তাতে যাচ্ছি, দেখেন রাস্তার আশপাশের মানুষগুলা কিভাবে চায় চায় দেখে। ওই যে টিকেটের লিস্টটা দেয় এখন টিকিট কাউন্টারে থেকে টিকিট কাটবো আমরা। টিকেটের লিস্টটা দেয় চিলড্রেন পার্ক 30 টাকা, ওয়াটার পার্ক 300, লোকাল 50 টাকা। 300 টাকা করে দেবো। দাম বাড়াইছে গরমে অনেকে গরমে দাম বাড়াইছে বাবা শুনতে পা ওয়াটার পার্ক এটা কি ওয়াটার পার্ক না বঙ্গাইগাঁও ইকো পার্ক? হ্যাঁ বঙ্গাইগাঁও ইকো পার্ক না? ওয়াটার পার্ক আমরা এক সময় ছিলাম এই পার্কে আইটা, তখন কিন্তু এই মানে ভেতরে যেটা ওয়াটার যেটা আছে সেই পানিটা কিন্তু বন্ধ আসলো, কাম চালু আসলো বন্ধ আসলো, কিন্তু বর্তমান খুলে দিছে। রেটটা দেখছেন, দেখতেই তো পারতেছেন আমরা 10-12 জন মানুষ আছি। তো 10-12 জনের জন্য এইভাবে টিকিট কাটা হলো এখান থেকে। আর এখন আমরা ডাইরেক্ট চলে যাব ডাইরেক্ট ভেতরে। তো চলুন আমরা ভেতরে কিভাবে এন্ট্রি করি সেটাও আপনাদেরকে দেখাই দেই। ও ভাই সাব ট্রেন অলরেডি এন্ট্রি করে ফেলাম বঙ্গাইগাঁও ইকো পার্কে। গ্যারেজ গুলো দেখছেন, যেহেতু আমরা গাঁও দোয়ার উদ্দেশ্যে আইছি তো ডাইরেক্ট ওয়াটার পুলে গেলাম। টিকিট দেখাও নাও। আমি দুমনা গাও দুমনা তো ও এই গাঁও দেবো না। মানে মানে ফটো ফটো মারবো তো চলো তো আমাদেরকে এন্ট্রি করা হলো এখানে। আর দেখেন এই যে দুনিয়ার মানুষ গাও দিতেছে ভাই, দেখুন ওইদিকে চাইলে হেলা খালি মানুষই মানুষ, খালি গোসল করতেছে। আর কিছু কিছু মানুষ দেখতে গেছিল তারাই যে এইভাবে আয়া পড়তেছে, রাস্তায় পাইতেছে না। তার মানে কি হয়েছে, ভেতরে ঢোকার জন্য গেটটা অনেকটাই দূরে দিছে, ওই জন্য আমরা অনেক সময় কিন্তু এইভাবে হাইটা যাওয়া লাগলো। আর এই যে গেটটা দেখতে পারতেছেন এখানে চশমা চেকিং করে, এই ভাইয়ের চশমাটা দিকে হিরাই মানে এরা নট এলাও কইতাছে, মানে চশমা এলাও নাই কে। প্রবলেম না হলে প্রবলেম যদি হয় তুমি করতে না এই পয়সা দিতে মানে খুলে প্রবলেম হয় মানে একজনের পা কেটে গেছে গো, একদম নট অ্যালাউ করে দিছে। আগের মানুষের কাছে ওই যে ওর কাছে দেন চশমা তো কিনা ভুলে গেল করে। ওটা আমার আমারে যাবে না কিন্তু চশমাও এখানে এলাও করে না ভাই, যদি আসেন চশমা নিয়ে আসবেন না কেউ। কিলো আপনার তো চোখে প্রবলেম আছে না? আমি গেলাম না বাপ রে, বাপ রে। লাইছে। পানি দিকে নিজের আর কন্ট্রোল করতে পারলো না কেউ, দেখুন কিভাবে লাভ দিয়ে নামলো সবাই। আব্বা খুশি? আমি অনেক তো আমাদের পার্টির ব্যক্তি উদ্যান নেমে পড়ছে, খালি আমরা আছি বাপরা কোনে। আমরা দিজন অনেক যাও এনে এনে কিছু না, যাও ধরবো। এই মোবাইলটা দে, আমি এই ভাইয়ের কাছে ভিডিও করবো নাকি কিছু ভিডিও ছিটো বা ফটো মেরে দিন। এরম দিলা দে না টিভি আমি আন্দাজ দি ফটো রে আমি রান্না কর দেখতে থাকেন, মানে নামতে চাইতেছে না, বড় মানুষ মানে সুইমিং করে আছে না ওই জন্য।